আমার জান, মাস্তুতো জান, কাম আমার বোন। খুবই ভালো আমাদের সম্পর্ক, তাই না? দিদি ভাই অনেক ভালো, অনেক 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 মিষ্টি। নমস্কার, আমার নাম প্রিয়াংশু দাস। হ্যাঁ, তুমি হোজাইতে থাকো, জানে? এই যে হলো দিদি ভাই হাসছি, দাদা ভাই ওদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, ধরে কি খাওয়াবে কি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তবে ওখানে গতকালকের কাজ খুব ভালো করে হয়েছে, বাট আমি ভিডিও করিনি, জানোই রিজন তো ভালো বলেছি তোমাদেরকে আগে। আর ওখান থেকে কিন্তু গতকালকে রাত্রে এসে গেছিলাম। তো আজকে পিঙ্কির বাড়ির থেকে রেডি হয়ে বের হচ্ছি, পুরো আমি রেডি, স্নান টান করে সব রেডি। বর জাস্ট আসবেই বের হবো, তার আগে ব্রেকফাস্ট করব আর প্লাস সবাইকে একটু একটু দেখাবো। এই জায়গাটা এত সুন্দর, ভালো লাগছে, উপায় নেই, যেতে তো হবে, ওখানেও ভালো লাগবে। কারণ আজকে অনেক মানুষ আসছে, যারা যারা তুমি তোমরা দেখোনি, আজকে ভিডিওতে সবাইকে কভার করব, আশা করছি ভিডিও করতে পারবো। এইদিকে তবে দুদিন থেকে ভ্লগও মানে পোস্ট করতে পারছি না নেটের জন্য। নেট আছে জিও, বাট তবুও পোস্ট করতে পারছি না, কোনো একটা মানে ভিডিওটা কানেক্ট করতে পারছি না নেটটা। যাই হোক, হয়ে যাবে, কোনো ব্যাপার না, দুদিন পরেই লাগে, তোমরা দেখবে ভিডিও। আর বাস সবকিছু ভালোই আছে। এবার বের হচ্ছে, মানে বর আসলেই বের হবো, তার আগে ব্রেকফাস্ট করে নিই। তো চলো আজকের মতো ভিডিওটাকে তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে মার ডিউটি গুন্নুকে খাওয়ানোর। কি এটা মিষ্টি কুমড়া ডুগা? ভালো লগে আছে মা, বেগুন সবই আছে না? যাও বসো বসো বসো। এই যে হাঁস আসবে, হাঁস আসলো, হাঁস আসলো, হাঁস আসলো। হ্যাঁ, যার আমার তো এটাই নেশা। তো উনি হলো রাজা, আর এখানেই থাকে, মন্দিরে পূজা করে, মানে আমার বোনের হাজবেন্ডের সাথেই থাকে, বিপ্লবের সাথে। তো কিছু বক্তব্য তোমার? বক্তব্য বলতে, এদিকে ঘুরো, আলো আসতেছে। হ্যাঁ, বক্তব্য বলতে এই মন্দির বিষয়ে আমি কিছু বলবো। হ্যাঁ, এই মন্দির 1929 সালে এস্টাবলিশড হয়। এই মন্দির যখন এস্টাবলিশড হয় তখন এখানে যিনি গুরু বাবা, ওনার নাম ছিল প্রমোদানন্দ ব্রহ্মচারী মহারাজ। হ্যাঁ, তা উনি হোজাইরেই ছেলে ছিলেন, এখানের ছেলে হোজাইয়ের। তো উনি মানে মন্দিরটা প্রতিষ্ঠা করেন, মানে কি প্রতিষ্ঠাও না, উনি ওনার গুরুদেব স্বামী শ্রীমৎ সচ্চিদানন্দ গুরুদেব পরমহংস দেবের সঙ্গে এসে এখানে এই জায়গাটায় সাধন করে সিদ্ধি লাভ করেছিলেন। আচ্ছা আচ্ছা, তারপর এখানে মন্দির হলো। আচ্ছা, মন্দির হলো, আজ বহু বছর হয়ে গেছে। হ্যাঁ, এখানে আগে এত কিছু সুন্দর ছিল না, পরিবেশ বহুতই সুন্দর, মনোরম, অনেক সুন্দর, অনেক সুন্দর। তবে এখানে এসে অনেকেই পুজো করে। আমাদের এখানে বহু উৎসব হয়, এর মধ্যে গুরু বাবার জন্মতিথি উৎসব হয়, দুটো দুর্গাপূজা হয়, দুবার। বাৎসরিক যেটা শরৎকালীন দুর্গাপূজা, ওটা হয়, অনেক কিছু হয়, তো সবকিছুই হয়, আর সবকিছু হয়। বাসন্তী পূজা হয়, বাসন্তী পূজাও হয়, শিবরাত্রি হয়, হনুমান জয়ন্তী হয়, এখানে হোমযজ্ঞ হয়, বড় করে বিয়েও করানো হয়, বিয়ে হয়, সবই হয়, সবকিছু। তবে এখানে যতটুক ডিস্ট্রিক্ট হিসাবে, আমাদের যে ডিস্ট্রিক্টের মধ্যে যতটুক উন্নত হওয়ার কথা ছিল হিসাবে মন্দিরটার উন্নতি হয়নি। আর ডিস্ট্রিক্ট বললে তো এইভাবে হয় না, ডিস্ট্রিক্টের কিছু কাজকর্ম থাকে, এটাকে ডিস্ট্রিক্ট বলা পুরো ডেভেলপ হয় নাই। তার ডিস্ট্রিক্টের কিছু থাকে, রাস্তা কিছু হয়েছে, কিন্তু ডিস্ট্রিক্টের এখনো কাজকর্ম কিছু নগাঙে রয়ে গেছে। তো আশা করছি ভবিষ্যতে ঠিক হয়ে যাবে, ঠিক হবে। হ্যাঁ, এই বলে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, ধন্যবাদ। আর এদিকে হলো দিদাও এখানে পাশেই থাকে, আসছিল, ভাবলাম তোমার সাথে একবার শেয়ার করে দিই। দিদার সাথে প্রচুর গল্প করলাম আমার শ্বশুর বাড়ির ব্যাপারে আর শাশুড়ি মায়ের ব্যাপার, না দিদা? অনেক কথা বললাম। আর দিদা, তোমার নাম কি? এটা কও। আমার নাম পুলুচন্দ্র। হ্যাঁ, পুলুচন্দ্র।
পুলুচন্দ। বাহ, তোমার নাম তো একদম মানে আনকমন না। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবেই হাঁটাচলা করো। আর তোমার মাথায় এখনো এত চুল, যেটা আমার মাথায় এখন এই বয়সেই নাই। তাও তো পুরো চুল আমার মাথায় নাই। এত লম্বা চুল আছে, এত লম্বা চুল আছিল চুল খাইতে রাখি। তাই খাইতে রাখি কারণ আছে। কেন? এখন বিষ পুরা হয়েছে খাইতে যা। আচ্ছা, ওই দুটো খাইতে রাখি। ও খাইতে রাখতাম। আচ্ছা, ওই দুটো খাইতে। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো। আশীর্বাদ করো। হ্যাঁ, তো এসে গেছে আমাকে নিতে 10:30, 11টা বাজে না কি? রেডি দাঁড়া, ওই যে খালি চা খায়নি। আজকের ব্রেকফাস্টে আমাদের আছে পুরি আর তরকারি। এটাই ব্রেকফাস্ট, সবাই খেয়েছে, গুন্নু একটাই খেয়েছে আর খাইনি, ওকেও খাওয়াবো। এবার আমি ব্রেকফাস্ট করি, তারপর আসি। হ্যাঁ হ্যাঁ, পিঙ্কি আই গিয়া, তুই গুয়াহাটি আবি না? হ্যাঁ আসি। হ্যাঁ, টাটা। টাটা, চলো, আসো আসো আসো। হ্যাঁ হ্যাঁ, আসো, চল। আচ্ছা ঠিক আছে। আর তোমাদেরকে মন্দিরটা এরকম করে দেখিয়ে দিই। ওই সামনে আছে হনুমান মন্দির, গণেশ মন্দির, শিবজি, তারপর গুরুদেব আছে, খুব সুন্দর মন্দির। কালী মন্দির না, কালী মন্দির খুব সুন্দর। এখান থেকে বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ঢোকার সময় নেই, বর চেঁচামেচি করবে। আর অনেক কবুতর আছে এখানে। গুন্নু কিন্তু পুরো খেলেছে 2 দিন। বট গাছ আছে, অশ্বত্থ গাছ আছে। চলো। হ্যাঁ, তো আমি এসে পৌঁছে গেছি। আর ওইটা হলো আমার মামা শ্বশুরের বাড়ি, এটাও আমার মামা শ্বশুরের বাড়ি, কাকাতো জ্যাঠাতো। তো ওইদিকে হচ্ছে রান্না, আমি গিয়ে তোমাদেরকে পরে দেখাচ্ছি। তার আগে দেখাই এখানের এই বাড়ির দেওর আমার, ওর নাম হলো ঋষি। ভিডিওতে আসবেই না, গুন্নুকে নিয়ে লজ্জাতে শেষ। ওরও তবে আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, বাট কেন লজ্জা পাচ্ছে আমি জানি না। হ্যাঁ, কেন এত লজ্জা? মুখটা কোন দিকে লুকাবে? আর একজনকে তোমাদের দেখাচ্ছি ফ্রন্ট ক্যাম্প করে, দাঁড়াও। তোমাদেরকে দেখাচ্ছি পাখি। তোমরা নিশ্চয়ই আগে ব্লগে যখন প্রথম ব্লগ স্টার্ট করেছিলাম, তখন আমরা 2জন ছিলাম। ও আমার জাল, মাছতে জাল, কাম আমার বোন। খুবই ভালো আমাদের সম্পর্ক, তাই না? দিদি ভাই অনেক ভালো, অনেক 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 মিষ্টি। আর অনেক এই সুযোগে মানে কোনো কিছুতে এইভাবেই দেখা হয়, মামার বাড়িতে দেখা হয়। তবে ও ছিল আমাদের বাড়িতে গিয়ে, তখন মেবি তেমন ভাবে ব্লগ করতাম না, জাস্ট স্টার্ট করেছিলাম। 2-3 দিন আমরা খুব ঘুরেছি, খুব আনন্দ করেছি, মজা করেছি, গল্প করেছিলাম। এবারও করবো, আসলাম মামার। ও থাকবে না, আমি থাকবো এখানে। বর চলে যাবে, যেটা তোমাদের বলা হয়নি, পরে বলবো। আর পাখি কিন্তু চলে যাবে। পাখি আজকে বিকাল রাত্রে ট্রেনে রিটার্ন চলে যেতে, তো সারাদিন আছে, দুজনে খুব গল্প করবো। তুমি এমনিই সুন্দর, বহুত সুন্দর। কেন এরকম করো মামি? তুমি এরকম কেন করো? স্ক্যান দাঁড়াও নেই। আয়া কি মামা এসে গেছে। কে এটা আসছে? গুন্নু মামা? মামা না, দাদু বলো, দাদু। তোমার মামা না, তুমি দাদু বলবে। এই যে দাদু। মনে আছে? তোমার মনে আছে? তুই কি খাচ্ছিস? বিস্কুট? শুরু আসছো এর জন্য আমি ভাবছি আসবো না। হ্যাঁ, তুমি হোজেতে থাকো জানে, কিন্তু তোমার চোখে কালা চশমা কেন? स्टाइल में रहने का তো এদিকে হলো আরেক দিদি, মানে আমাদের মাস্তুতো আরেক যা। আজকে আমার দিদির সাথে দেখা হয়েছে প্রথমবার, মানে এত বছর থেকে ফটোই দেখেছি, তুমিও তো ফটোতে দেখছো মানে, ওইটাই আর কি। দাঁড়াও আমি ফ্রন্ট ক্যাম করে দেখাচ্ছি। আর এইদিকে হলো পুচকি। নাকে হাত কেন তোমার? আজকে অনেক মানে সবাই আসছে, দেখা হচ্ছে, যেহেতু তোমাদের বলেছি সবার সাথে দেখা হচ্ছে। এই দিদির সাথেও আজকেই দেখা, সবাই মিলে এই মানে ওই বাড়িতেও গিয়েছিলাম, আর এখানেও বসে সবাই আড্ডা মারছি। কিছু করার তো নেই, এবার উপরে গিয়ে তোমাদেরকে দেখাবো রান্নাবাড়ির ব্যাপারে। বাট আস্তে
আস্তে আস্তে করে, ভালো তো লাগে না, বাট দেখাবো। হাসতেছো? আমি তো ভিডিও করি। পাখিকে একবার দেখাই, সুন্দর লাগছে, শাড়ি পরে আসছে, আগে চুড়িদার পরা ছিল, খুব সুন্দর লাগছে। ফটো তুলবো? ফটো তুলি, দাঁড়াও। তো বর্তমানে আমরা 3 জন আছি এখানে, সবাই আড্ডা মারছি। আর আরো কেউ আসবে? আরো আসবে? জানি না এখনো। আর জানি না কে কে আসবে, যদি আসে এদিকে নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এবার যাই সোজা উপরে কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। আমাদের বড় মাসিও এখানে এসে পড়েছে, ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। উনি হলো আমাদের সবচেয়ে বড় মাসি। আর বাস মাসি, কও কিছু মাসি, কও। কি বলবো, বলার কিছুই নাই। দেখো না, আমার বোন পুতুর বোরা পর্যন্ত আমার ফটো উঠাচ্ছে। কও সবার ভালো থাকো, আশীর্বাদ দাও। সবাইকে ভালো রাখবে, আচ্ছা আশীর্বাদ দিও। বাই। আচ্ছা হবে। সর্দি রেডি হয়ে এসে পড়েছে, ও ছিল ওর ননদের বাড়িতে, ওখানেই আমরা যাচ্ছি। যাইবা না? একটু সময় লেগে চলো। আরে অল্প সময় যাবো, আর আমি 1 ঘন্টা বমু নাকি? দিদিভাই আইবো? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আজকে তো শান্ত, শান্ত হয়ে গেছে দেখি দুগু। আয় আয়, বসবো না, এসে পড়বো, আয় আয় আয়, চল চলো চলো। তো আমরা যাচ্ছি সামনে ছোটদির ননদের দিদিভাইয়ের বাড়িতে, তিন্নি ওখানে আছে, চল। তো সবাই মিলে বের হয়ে গেলাম, হাঁটছি, বেশি দূর না, সামনেই মানে ছোটদির দিদিভাইয়ের বাড়ি। তো ওখানেই যাচ্ছি, একবার দেখা করে আসি। কত দূর? সামনেই তো এটা না? আয়, রাধা কৃষ্ণ মন্দির, আসো। ঠিক আছে, পার হও ওই পারে, যা। আস্তে না, কিছু না, না আমি যে ফার্স্ট টাইম আসতেছি, ভাবলাম ঢুক্কা যাই, ফার্স্ট টাইম আসা আমার। এই যে হলো দিদি ভাই হাসছি, দাদা ভাই ওদিকে চলে যাচ্ছে, হ্যাঁ ধরে কি খাওয়াবে কি না। যাই হোক, দিদি ভাই নিজের হাতে বানানো খেয়ে দিয়েছে খেজুর গুড়ের, এটার মতো স্বাদ কিছু নেই, কারণ আমার মিষ্টি খুবই পছন্দ। থ্যাংক ইউ দিদি ভাই, খেতেও ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে, বাট আজকে না, আশা হবে খেতেই থাকবো। দিদিভাইরা ওখানে যাবে, তার জন্য আমরাও বের হয়ে যাবো। তো সবাই বসে বসে খাচ্ছি, খেয়ে এবার বের হয়ে যাবো। খুঁজতে খুঁজতে মা এসে পড়েছে আমাদেরকে নেওয়ার জন্য, ওখান থেকে বকা দেওয়া শুরু করে দিয়েছে। আরে যাইতাছি তো না, কেল্লিগা তাই নাকি? এটা খারাপ। যাইতাছি, চলো চলো চলো। তো বাড়িতে এসে আবার শাড়িটাকে করলাম চেঞ্জ, কারণ মা গিয়ে বলো ওই শাড়িটা নাকি ভালো লাগছিল না। তো মাতাজি জিন্দাবাদ, এই শাড়িটা মায়ের শাড়ি, খুব মিষ্টি শাড়িটা, গ্রিন কালার, বললো তোমাকে মানাবে তাই তুমি পরে নাও। চেঞ্জ করলাম, এবার কাপড় জামা নিয়ে ছাদে এসলাম, নিয়ে এবার ও বাড়িতে গিয়ে তোমাদের দেখানো হয়নি, ভয়েস ওভার দিয়ে কী কী বানানো হয়েছে, মাছ, আজকে তো মাছের কারবারি, সেগুলো গিয়ে তোমাদেরকে দেখাবো। এবার যাচ্ছি ওই বাড়ি। এই যে দেখো কাচ্চি, কি ভালো, কি স্বাদ। আমাদের জানো বন্ধুরা, লাউ দেখাচ্ছি, লাউ দেয় না, বেগুন ভাজা, বেগুন ভাজা, সবাই দেখো, সবাই দেখো। মাছটা যদি দেখো বন্ধুরা, কত বড় মাছ। এই মুড়ি থেকে শোনা যায়, মুড়ি এটা হলো আমাদের মাসি, দেখানো হয়নি মাসিকে তোমাদের, এদিকে বড় মাসিকে তোমরা দেখেছো, এই মাসিকেও তোমাদের দেখা হয়নি। আচ্ছা সরি সরি, সরলাম সরলাম সরলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই যাই যাই, চলো। তো রান্নাতে কি কি আছে একবার তোমাদের দেখিয়ে দিই, ভালোভাবে হয়তো খাওয়ার সময় নাও দেখাতে পারি, তাই দেখিয়ে দিলাম। চাটনি, এদিকে 2 রকমের মাছ ছিল, বড় মাছ আলু দিয়ে ঝোল ছিল,
পাবদা মাছের ঝাল ছিল শস্য বাটা দিয়ে, তারপর পনির আলু ফুলকপির রসা ছিল, একটা বেগুন ভাজা ছিল, গরম ভাত তো ছিলই, এইদিকে চাটনি ছিল, দই ছিল, গুড়ের রসগোল্লা, বেগুন ভাজা, আর মাছ দেখো পরপর বানানো হচ্ছে কারণ মানুষ প্রচুর ছিল তাই। আর মাছের মাথা দিয়ে লাউ দিয়ে একটা ঘন্ট ছিল, খুব ভালো হয়েছিল রান্না। আর পাশেই বসে আছে দাদু, যার জন্য দাদুকে ভিডিওতে নিয়ে নিলাম, উনি আমাদের বাড়ির দাদু। আমার মোবাইল দিয়ে কিছু কাম নাই, সবার মোবাইল দিয়ে কাম আছে। তুমি কও সবাই মাসি মামি, তারপর হ্যাঁ তুমি বলছো তো, হয়ে গেল আমার বিহাফে। আমাদের বড় মাসি পান খাচ্ছে, এবার বড় মাসি একটু আমাকেও বানিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ করছি 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 করছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমরা আসছি, আমি পাখি, আমার বর, দেওর, দুই দেওর, আমরা সবাই মিলে আসছি নীলবাগান। আর ফার্স্ট টাইম ভিজিট করছি, একটা ছোট জায়গা, সুন্দর জায়গাটা, আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে। তো বর বলেছিল এই জায়গাটাতে ছোটোবেলায় আসতো, মানে অনেকদিন পর আসা, চেঞ্জ হওয়ার পর আর আসিনি, তার জন্য এসে গেলাম এদিকে। আর ঘুরে ঘুরে তো আমিও দেখছি, তোমাদেরকেও দেখাই। তবে গাড়ি করে সবাই এসেছি, গুন্ডুকে কিন্তু বাড়িতে রেখেই যাচ্ছি। এবার আমিও ঘুরি, একটু জায়গাটা দেখাই, তোমাদেরকেও দেখাবো। তো এটা হলো নীলবাগান, জায়গাটা খুব নাকি চেঞ্জ হয়েছে, আগে অন্যরকম ছিল রাস্তা, হ্যাঁ রাস্তাঘাট সব কিছু চেঞ্জ হয়েছে। বিভিন্ন ধরনের এখানে রেস্টুরেন্টের, মানে রেস্টুরেন্ট, খাবার দাবার এই এরিয়াটাতেই আছে, তাই আসলাম। তবে খাবো না, খাবার বিশেষ ইচ্ছে নেই। তো বেকারিটা নাকি এখানে নতুন খুলেছে, তার জন্য সবাই ঢুকে টুকটাক কেক বিস্কিট এইসবই নিয়ে নিলাম টেস্ট করার জন্য। তারপর আমরা ফিরে আসলাম হোজাইতে, 15 থেকে 20 মিনিটেরই রাস্তা, বেশি দূর না। তো পৌঁছে এখানে সবাই ভাবলাম ফুচকা খাবো। প্রথমে আমি গিয়েছিলাম, বললাম আমি খাবো না, বাট যখন পাখির হাতের থেকে একটা ফুচকা নিয়েছি না, আমি বলছি এখনই আমার মুখের থেকে জল পড়ছে, কারণ এত টেস্ট ছিল, দুর্দান্ত ছিল ফুচকার। আমি শর্টসও বানিয়েছি, যারা যারা হোজাই যদি যাবে নিশ্চয় এখানে ফুচকা ট্রাই করে দেখো, দুর্দান্ত এখানের ফুচকা। আর মাস্ট ভিজিট প্লেস অফ হোজাই। এটা কে? এটা ভেতরে কে? কমু, এটা ভিতরে কে? কমু, ওই দেখো নাইটি ম্যান। সো বাজে এখন 11টা, আস্তে করে কথা বলছি কারণ সবাই চলে গেছে বিছানায় ঘুমোতে। আর সকাল সকাল উঠে চলে যাব সোজা গুয়াহাটি। তো আজকের মতো ভিডিওটাকে তবে এখানে এন্ড করছি। আজকে সারাদিন খুব হইচই হয়েছে, আর টায়ার তো না, কোনো কাজই তো করতে হয়নি, বাট তবুও হইচই করে ঘুরে টুরেই মানে ক্লান্ত হয়ে পড়েছি। তো চলো আজকের মতো ভিডিওটাকে তবে এখানে এন্ড করছি। আশা করছি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখাবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।